অনেক দিন পরে মাকে সাথে নিয়ে আজকে বেরোবো। আমি তো খুবই খুশি। মা তো প্রথমে যেতে চাইছিল না, তো জোর করে বলেছি তোমাকে যেতে হবে মানে যেতে হবে। তারপরে মা রাজি হয়েছে। তো বন্ধুরা আমরা বেরোয় গেছি। দেখো চুলটা, দেখো চুল দেখাচ্ছি বারবার। আর এই যে এখানে সোনার ভিক্স চকলেট খাবে এখন। বেশ সব পাখিরই মন খারাপ, শীতের হলো শেষ। নতুন রূপে নতুন সাজে আমরা সজ্জিত হয়েছি। আসুন আনন্দ করি, উপভোগ করি এবং এই বসন্ত উৎসবকে আমরা খুব এনজয় করি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি আবির খেলা, রং খেলা সবটাই তোমাদের সাথে একটা ভিডিওতেই শেয়ার করব। প্লাস আমাদের এখানে চঞ্চলা কালী মেলা হচ্ছে, সেই ভিডিওটাও তোমার সাথে শেয়ার করবো সেই একটা ভিডিওর মধ্যে, নাহলে প্রচুর ভিডিও হয়ে যাবে। আর এই রং খেলার ভিডিও দেওয়ার পরে আমি তোমাদেরকে কলকাতার বাকি ভিডিওগুলো দেব। তো দেখো আমরা মাঠে চলে এসেছি, আর এখানে সবাই নাচ করছিলাম আমরা গোল হয়ে। আর যখন আমরা নাচ করছিলাম চারদিকে দেখছি যে আমাদের নাচেরই ভিডিও সবাই করছে, ডিএসএলআরের ভিডিও করছে। তারপরে এই যে দেখো দুজন এসে তো আমাদের সাথে আমাদের নাচ দেখা থাকতে না পারে আমাদের সাথে নাচ করতে শুরু করে দিয়েছে। তো আমরা ফুল এনজয় করেছি। আর এখানে এই কারণে ফার্স্ট মোশনও করে দিয়েছি, যেহেতু গান হচ্ছে, কপিরাইটের ব্যাপার আছে তোমরা সবাই জানোই। সেই জন্য আমি হচ্ছে ফার্স্ট মোশন করে দিয়ে তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো সোনাইকে নিয়ে ফার্স্ট টাইম গেছিলাম। সোনাই তো প্রচণ্ড খুশি হয়েছে, কিন্তু এত রোদের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। এই মনে করো আমরা 12:30টার সময় গেছিলাম, 2টার মধ্যে বাড়িতে চলে এসেছি। তাহলে ভাবো কতটুকু টাইম ছিলাম। বেশি রিলও করতে পারিনি, 1-2টা রিল করে চলে এসেছি, এতটাই রোদ ছিল। তারপর পরে বিকেলবেলা বাড়ানোর কথা ছিল, কিন্তু বাড়ানো আর হয়নি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো এই রোদ্রের জন্য। তো পরের দিনও বাড়িতে মজা করেছি, সেই সবও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এনজয় করো। আর তোমরা কে কীভাবে রং খেলাটা সেলিব্রেট করলে হোলিটা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যে দেখো একটু সোনাইয়ের সাথে আমি নাচ করে নিলাম। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যাপি হোলি বল। খতম গান খতম। আমরা থাকবো না, বেরোই যাচ্ছি, কারণ প্রচন্ড রোদ। আর সোনাই এখানে আসবে জন্য আনন্দ তো খাইনি, এখনো শরীরটা খারাপ লাগছে। তো বেরোয় যাবো। তো এখান থেকে বেরোনোর পর দেখি ফ্রেশ হয়ে আবার বিকালে ঘুরতে বেরোনোর কথা আছে, দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। এখানে আসবে জন্য কিছু খেয়ে আসেনি, এখন ওর অবস্থা খারাপ। তো আমরাও চলে যাচ্ছি, পরে বেরোনোর কথা আছে, দেখা যাক কি হয়। তো সবাই টোটো
টাকা দিতে হবে যেন মায়ের মুখটা। চলো পরে বাড়িতে গিয়ে একবার দেখাবো। তো বন্ধুরা দেখো, এটা পরের দিন। তো এখানে বাড়িতে সব বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা সব যে রং খেলছিলাম, নাচানাচি করছিলাম। তারপরে এখান থেকে চলে যাব মাসি বাড়িতে। ওখানেও গিয়ে মাসির সাথে একটু ওখানে মানে সব মেয়েরা আয়োজন করেছে, ওটা প্রত্যেক বছরই করে। তো সেখানে যাওয়া হয় না, মাসি যেতে বলে। তো এবছর গেছিলাম, গিয়ে আমিও একটু মাসির সাথে নাচ টাচ করে তারপরে চলে আসলাম। আসার পরে নদীর ঘাটে গেছিলাম। আর হ্যাঁ, অবশ্যই তোমরা ফেসবুকটা একবার গিয়ে ভিজিট করো। ফেসবুক আমার নন্দিতা মালিদের ফেসবুকটা খোলা আছে, অবশ্যই গিয়ে দেখো। ওখানে মিনি ব্লগ দিয়েছি, কি করেছি না করেছি সব কিছু দেখতে পাবে ওখানে। এই দেখো, এখানে সবাই নাচ করছিল। আমি তখন মাসিকে খুঁজছিলাম, মাসির বাড়িতে গেছিলাম, গিয়ে দেখি মাসি বাড়িতে। তারপর আবার মাসিকে নিয়ে আসলাম, আর এটা পার্থিব ভিডিও করে দিয়েছে। এই দেখো, এখানে আমার মৌ আর মাসির নাচটা শুধু তোমরা দেখো। এই গানগুলো দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, নাহলে এরকম দেখো কেমন লাগছে দেখতে। ওই দেখো আমার মাসি সুমির পিছনে। তারপরে দেখো, এই যে নদীর ঘাটে চলে এসেছি আমরা। 4 জন নেমে গেছি। পার্থিব নামবে না, কারণ ওর প্রচণ্ড অ্যালার্জির আছে, প্রবলেম আছে। তো প্রথমে ও তো আবিরও লাগাতো না, সব বাচ্চারা ওকে লাগিয়ে দিয়েছে। আর জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল, আবার মনে করো নদীর ঘাট থেকে স্নান করে ভেজা গায়ে বাড়িতে আসার ব্যাপারটা ছিল। সেজন্য আমিও আর জোর করি। আমি বললাম তাহলে তুই উপরেই থাক, আর ওখান থেকে একটু মাঝে মাঝে ভিডিও করে দিস। ওই ওখানে দেখো কতটা দূরে গেছি, তবুও ওখানে জল অত কম, কোমর অবধি। একদিকে ভালো হয়েছে আমি সাঁতার জানি না। তারপর পরে ফোনটা নিয়ে গিয়ে আমরাও একটু ভিডিও করেছি। দেখো, ফোনটা ছিল সৌরভদার হাতে, বলছিলাম রিলের জন্য আমাদেরকে ভিডিও করে দাও। তো সৌরভদা পাথালা করে ফোনটা ধরেছিল। তো ভালো হয়েছে, একদিকে ব্লগে আমি অ্যাড করে দিতে পারলাম, আর রিলের জন্য পরে এক্সট্রাভাবে করে দিয়েছিল। সৌরভদা আসলে ভয় পাচ্ছিলো আমার ফোনটা জলে যাতে না পড়ে যায়। জলে পড়লেও আইফোন কোনো কিছু হবে না, তবুও রিস্ক নেয়নি। একদিকে ঠিকই আছে, আইফোনের একটা কিছু হলে তো আবার প্রচুর টাকার ব্যাপার থাকে সেটা সারানোর। তো দেখো, এখানে তো আমরা খুব মজা করেছি। আর এই যে আমি বলছিলাম একটু লম্বা করে দাও, আর সবাই সব দিকে মানে জল থেকে উঠতেই যাচ্ছিলাম না। বাড়িতে এসেছি মনে করো 4:45 কি 5টার সময়। এবার দেখো, এই যে আবার ফোনটা লম্বা করে দিয়েছে। তারপর মানে ফোনটাকে কাটে আবার নতুন করে করো। তো যাই হোক, আমরা তো খুব মজা করেছি। গেলোবার তো মজা করতে পারিনি, গেলোবার তো একটু অসুস্থ ছিলাম, সেটা তোমরা সবাই জানোই। তো চলো এবার মেলায় যাওয়া যাক। এই যে মেলাতেও চলে আসছি, দেখো অনেকটাই কাছে চলে এসেছি। মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, আর রাস্তা দেখো কতটা ভিড়। কারণ আমরা যে সময় গেছি তখনও পুজো হয়নি, তবুও সবাই ভোগ টোগ দিচ্ছিল। আর রাত্রেবেলা সারা রাত ধরে পুজোটা হবে। এই যে মেলায় চলে আসি, সব দোকানপাট তোমরা দেখে নাও। এবার ঠাকুরটাকেও দেখে নিবে, চলো আগে ভোগটা কিনে নিই। তো এই ভোগের দোকানে চলে আসি, ভোগটা আমরা সবাই নিয়ে নিলাম। তো তোমাদের সাথেও কিছু একটু শেয়ার করি। দেখো, এরপরেই কিন্তু তোমরা দেখতে পাবে ঠাকুর। তো সবাই জোর হাত করে প্রণাম করে নাও, তাড়াতাড়ি প্রণামটা সেরে ফেলো। তো এখানে গিয়ে আমরা পুজোটা দিয়ে নিব। এই যে দেখো, আমি চলে গেছি প্রথমে। তারপরে এটা পার্থিব ভিডিও করে দিয়েছিল। আর আমরা যে সময় গেছি সামনেটা এত ভিড় ছিল যে আমরা পুজো দিয়ে চললাম, অনেকটা প্রায় হালকা হয়ে গেছিলো সামনেটা। তারপরে এখানে পুজো দিয়ে নিলাম, আর পার্থিবকে ডাকছিলাম যে তুইও ফুলটা একটা বেঁধে দে। বলছে না, তুই বেঁধে দে। তো দুটাই আমি বেঁধে দিলাম। আর সুতাটা এত ছোট ছিল, খুব অসুবিধা হচ্ছিলো, সেটাও আমি আর সঙ্গে কথা বলছিলাম আর বাঁধছিলাম, ওরও বাঁধতে অসুবিধা হচ্ছিলো। তারপরে সৌরভদা ওকে বেঁধে দিল। তারপর পাশেই দেখো শিব মন্দির, আর ওইদিকে আরও সব ঠাকুর ছিল। কী কী ঠাকুর সেটা তো আমি জানি না, কিন্তু এখানে সব পরিষ্কার করে রেখেছে, ক্যামেরা লাগানো আছে। দেখলাম রাতে পুজো হবে। আর এই যে দোকানপাটে দেখো, তো যেহেতু চারিদিকে মাইক বাজছে সেই জন্য সেরকম কিছু ভিডিও করিনি। আর মেলায় যাব, চুড়ি পরবো না, সেই জন্য চুড়ি পরে নিচ্ছি। আর আমার কপালে দেখেছো, ওটা ফেসবুকে আমি দিয়েছি, ওটা করার যেটা ভিডিওটা হয়েছে আর কি, তিলক না কি বলে ওটাকে, যাই হোক। আর এই যে চুড়ি পরেছি আমি, যে এখনও ভিডিও এডিট করছি, এখনও হাতের চুড়িটা পরেই আছি। তারপরে দেখো, এখানে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। পার্থিব জল ফুচকা 2টা খেয়ে আর খায়নি, কারণ প্রচণ্ড জলটা টক, সেই জন্য দই ফুচকা খেলো। আর মোমোও খেয়েছি তার আগে। তারপরে চলে এসেছি আইসক্রিমের দোকানে। আর এই আইসক্রিমটা প্রথমে আমি যেখানে খেয়েছিলাম খুবই টেস্টি ছিল, কিন্তু এই মেলারটা আমার একদম ভালো লাগেনি। আর দীঘাতে খেয়েছিলাম, দীঘারটাও খুব টেস্টি ছিল, এটা একদম ফ্লেভারটা আমার ভালো লাগেনি। আমি ভাবলাম অনেকদিন পরে পেয়েছি, একটু খাবো যাওয়ার সময়, কিন্তু মানে বেশি খেতে পারিনি, লাস্টের দিকে একটু আমি ফেলে দিয়েছি, আর অনেকটাই পরিমাণে ছিল। আর ওইদিকে সুমিও একটু ফেলে। আমরা বাড়িতে চলে এসেছি, দেখো চুলের কি অবস্থা,
টোটোর জন্য টোটো করে আসলাম। তো আমার জন্য মাত্র যে 2-3টা ক্লিপ নিয়েছি, সোনাইয়ের জন্য একটা বেলুন নিয়েছি, একটা মিনির হচ্ছে মুখোশ নিয়েছি, একটা মিকি মাউস, হ্যাঁ মিকি মাউস নিয়েছি, আর দুটো হচ্ছে জুস খাওয়ার স্ট্র নিয়েছি। আমার জন্য খুঁটি সোনাইয়ের আছে, সেই জন্য সোনাইয়ের জন্য হাত থেকে পড়লেই ভেঙে যাবে সোনা। তো এই ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিকালে যাব তখন আমাকে দেখাবে খেলা, তখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা ও তখন আমি নদীর খেতে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে কালকে বিকালে মেলাতে নিয়ে যাব। ও আমি এই যে চুড়ি পরেছি, চুড়ি কালকে সোনাইকে অনেকগুলো চুড়ি পরাবো, অনেক খেলা দেখাবো, জাম্পিংয়ে উঠাবো, অনেক মজা করাবো। তো সেই সবও তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো টাটা।